নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো পালং শাকের আর চিকেন দিয়ে পালং শাকের লুচি। আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এর জন্যে পালং শাকটাকে আমি আগের থেকে গোড়াটাকে ছাড়িয়ে পালং শাকের পাতাটা নিয়ে নিয়েছি। আর এখানে হাড় ছাড়া আমি চিকেন নিয়ে নিয়েছি। আমি গ্যাসটা জ্বেলে দিলাম, একটু জল দিয়ে দিচ্ছি। আমি শাকগুলো ভাপিয়ে নেব। আমি এবারে জলটা আমার গরম হয়ে এসছে, এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার শাকগুলো আমার 2-1 মিনিট ভাপানো হয়ে গেল। এবার জল থেকে আমি তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। তবে ফ্রিজের আমার জল নয়, আমার এরকম বাইরে রাখারই জল। চিকেনটার মধ্যে আমি নুন, হলুদ আর আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন একটু আমি মাখিয়ে রেখেছিলাম আগের থেকে। এবারে এটাকে আমি কিমা করে নেব। পুরটা করার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়েছে, তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমার তেলটা গরম হয়ে গেছে, তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো আর দিয়ে দিচ্ছি রসুন কুচোনো। তবে এটাতে আদা, পেঁয়াজ, রসুন বাটা দেওয়ার চেষ্টা করবেন না, এমনি কুচিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি আদাটাকে আমি গ্রেট করে গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। যেহেতু আমার চিকেনের মধ্যে নুন হলুদ মাখা আছে, সেই পরিমাণে হলুদটা দিলাম। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি চিকেন কিমাটা। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর গ্রেটারে করে আমি একটু আলু দিয়ে দিচ্ছি, গ্রেট করে দিচ্ছি। গ্রেট করে দিলে কী হবে, ডাব ডাব ভাব থাকবে না। অল্প দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, অল্প দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা আর ধনে পাতা। ভালো করে গরম মশলা ধনে পাতাটা মিশিয়ে দিচ্ছি। আমার হয়ে গেল চিকেনের পুরটা। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে শুকনো শুকনোই করতে হবে পুরটা। পালং শাকটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার জল ঝরিয়ে পালং শাকটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এবার পিষে নেব। এই আমার পিষা হয়ে গেছে। এখানে আমি আটাটাকে মেখে নেব। এর জন্য আটা, রুল ময়দা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন। আটা, রুল ময়দা আমি একটু আটাটা বেশি নিয়েছি, রুল ময়দাটা একটু কম দিয়েছি। আপনারা তাহলে শুধু আটারও করতে পারেন কিংবা রুল ময়দারও করতে পারেন, তো আটার করাটাই বেস্ট হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। শুকনো উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি, নুন, তেল। পালং শাকের পেস্টটা দিয়ে আমি আটাটাকে মেখে নেব। অল্প অল্প করে দেবো আর মেখে নেব। আটাটা আমার মাখা হয়ে গেছে। এবার অল্প একটু তেল দিয়ে দেবো উপর থেকে। আমরা সাধারণত যেরকম লুচি, পরোটার আটা মাখি সেরকমভাবে আটাটাকে মেখে নিয়েছি। এবারে 5 থেকে 6 মিনিটের মতো আমি রেস্টে রেখে নেবো। 6 থেকে 7 মিনিট রাখা হয়ে গেল। এবার আরেকবার ভালো করে একটু মেখে নেবো। এবার লিচিগুলো কেটে নিচ্ছি, একটু বড় বড় সাইজে করে কেটে নিচ্ছি, যেহেতু পুর দেবো। আমি লিচিটাকে ভালো করে পাকিয়ে নিলাম। এবার একটা বাটি মতো করে নেব। এবারে যে মাংসর পুরটা করে রেখেছিলাম, এই পুরটা একটু করে দিয়ে দিচ্ছি এভাবে। এবারে এইভাবে মুড়ে দিচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি বেলে নেব। একটু মোটা মোটা করেই বেলবো, যেহেতু আমার পুর দেওয়া আছে। আমার একটা বেলা হয়ে গেল। এবারে আবার একটাকে আমি পাকিয়ে নিয়ে বাটি মতো করে নিচ্ছি। মাংস পুরটা দিয়ে দিলাম। মুখটাকে বন্ধ করে দিলাম এইভাবে। আবার একটু তেল দিয়ে বেলে নেব। বাকিগুলা ওইভাবে আমি বেলে নেব।
আমি লুচিগুলা ভাজার জন্য তেল চাপিয়ে দিয়েছি, তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা করে লুচি দিয়ে দিচ্ছি। এই উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি, তেলটাকে ঝরতে দিচ্ছি, আমি আর একটা ছেড়ে দিচ্ছি। এইটা আমার ভাজা হয়ে গেল, বাকিগুলো আমি সব এইভাবেই ভেজে নেব। কত সুন্দর হয়েছে লুচিগুলো, কত নরম, একবারই নরম, আর ভিতরটা হয়েছে কত সুন্দর দুখন, পুরো এই ভেতরে পুর। দেখে মনে হচ্ছে যে লুচিগুলো ফুলছে না, কিন্তু পুরো ফুলছে। এই তো পুরো মাংসগুলো ভেতরে। আজকে চিকেনের পুর দিয়ে পালং শাকের লুচি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আবার কালকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো।